বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। হতে পারে আপনি মাসিক চলাকালীন এমন কিছু ভুল করছেন যা গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে জানবো এমন 9টি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে যা এড়িয়ে চললে আপনি সহজেই গর্ভধারণে সফল হতে পারবেন। প্রথম ভুল, ভুল সময়ে যৌন সম্পর্ক করা। অনেকে মনে করেন মাসিক শেষ হওয়ার পরপরই গর্ভধারণের সময়, আবার অনেকে মাঝামাঝি সময়ে চেষ্টা করেন। কিন্তু প্রত্যেক নারীর ওভুলেশন সময় ভিন্ন। ডিম্বাণু সাধারণত নিঃসরণ হয় মাসিকের 11 থেকে 16তম দিনে, কিন্তু অনিয়মিত মাসিক থাকলে এই হিসেব পুরোপুরি ভেঙে পড়ে। ভুলটি কিভাবে ক্ষতি করে? ভুল সময়ে চেষ্টা করলে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সুযোগ থাকে না। মাসে মাত্র 12 থেকে 24 ঘন্টার ছোট্ট একটা উইন্ডো থাকে যেখানে গর্ভধারণ সম্ভব। সমাধান: ওভুলেশন কিট ব্যবহার করুন। শরীরের তাপমাত্রা, মিউকাস পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে ডাক্তারের সহযোগিতায় ওভুলেশন ট্র্যাক করুন। দ্বিতীয় ভুল, অতিরিক্ত মানসিক চাপ নেয়া। অনেক নারী সন্তান না হওয়া নিয়ে এতটাই টেনশনে থাকেন যে তার প্রভাব পড়ে তাদের হরমোনের উপর। কিভাবে প্রভাব ফেলে? মানসিক চাপ কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা প্রজেস্টেরন এবং এস্ট্রোজেনের ভারসাম্য নষ্ট করে। ফলাফল: অনিয়মিত ওভুলেশন, এমনকি মাসিক বন্ধ হয়ে যায়। সমাধান: মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা, প্রয়োজনে থেরাপি। তৃতীয় ভুল, খারাপ জীবনযাপন। আপনার খাদ্যাভ্যাস, ঘুম ও শরীরচর্চা সবকিছু গর্ভধারণে ভূমিকা রাখে। অতিরিক্ত ওজন বা কম ওজন দুইটি হরমোন ব্যালেন্স নষ্ট করে। ধূমপান বা মদ্যপান ডিম্বাণুর গুণগত মান কমিয়ে দেয়। অনিয়মিত খাবার ও ঘুম হরমোনের সিগন্যালিং নষ্ট করে। সমাধান: ব্যালেন্সড ডায়েট, ফল, সবজি, ওমেগা 3 যুক্ত খাবার, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম, হালকা ব্যায়াম, হাঁটাচলা। চতুর্থ ভুল, মাসিক চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা উপেক্ষা করা। এই সময় জরায়ুর মুখ খোলা থাকে, ফলে জীবাণু খুব সহজেই প্রবেশ করে। ফলাফল কী হতে পারে? ইউরিনারি ইনফেকশন, ভ্যাজাইনাল ইনফেকশন, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি, যা বন্ধ্যাত্বের অন্যতম কারণ। সমাধান: প্রতি 4 থেকে 6 ঘন্টা পরপর প্যাড পরিবর্তন, পরিষ্কার অন্তর্বাস ব্যবহার, যৌন সম্পর্কের আগে ও পরে হাইজিন বজায় রাখা। পঞ্চম ভুল, পিসিওএস, থাইরয়েড অথবা অন্যান্য হরমোনের সমস্যাকে গুরুত্ব না দেওয়া। ফলাফল কী হতে পারে? ডিম্বাণু না ছাড়লে গর্ভধারণ সম্ভব নয়। মাসিক অনিয়মিত হলে ওভুলেশন বুঝে ওঠা কঠিন হয়। হাইপোথাইরয়েডিজমে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। লক্ষণ: মাসিক অনিয়মিত, অতিরিক্ত ওজন, মুখে ব্রণ, লোম বৃদ্ধি, অতিরিক্ত ক্লান্তি, মুড সুইং। সমাধান: রক্ত পরীক্ষা করে সমস্যা চিহ্নিত করা, ওজন নিয়ন্ত্রণে আনা, ডাক্তার অনুযায়ী চিকিৎসা ও নিয়মিত ফলো আপ করুন। 6. মাসিক চলাকালীন মিলন করা। অনেক দম্পতিই এই সময়ে মিলনের বিষয়টি গুরুত্ব সহকারে না নিয়ে থাকেন। মাসিক চলাকালীন জরায়ু মুখ সার্ভিক্স খোলা থাকে এবং রক্তের মাধ্যমে নানান জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এই সময়ে মিলন করলে উভয়েরই যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এবং নারীদের প্রজনন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষভাবে খেয়াল রাখবেন, যদি আপনার মাসিক চক্র ছোট হয়, অর্থাৎ 18 থেকে 21 দিনের হয়ে থাকে, তাহলে মাসিক শেষ হওয়ার পরপরই গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সময়ে মিলনই হবে সঠিক সিদ্ধান্ত। 7. কৃত্রিম সুগন্ধি বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা। মাসিকের সময় দুর্গন্ধ দূর করতে অনেকেই সাবান, পারফিউম বা সুগন্ধিযুক্ত লিকুইড ব্যবহার করে থাকেন। এটি ভ্যাজাইনাল মাইক্রোফ্লোরাকে নষ্ট করে দেয়, যার ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়। কি করবেন? দিনে 2-3 বার অন্তর্বাস পরিবর্তন করুন। পরিষ্কার পানি দিয়ে জননাঙ্গ ধুয়ে ফেলুন, কোনো সাবান নয়। নন সেন্টেড ইন্টিমেট ওয়াশ ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। 8. অতিরিক্ত ক্যাফেইন ও লবণযুক্ত খাবার খাওয়া। চা, কফি বা স্ন্যাক্স জাতীয় খাবারে থাকা ক্যাফেইন ও অতিরিক্ত লবণ শরীরে পানিশূন্যতা তৈরি করে এবং পেটে ব্লটিং বা অস্বস্তির কারণ হয়। সেই সাথে ক্যাফেইন নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে, যার ফলে স্তনে ব্যথা, মুড সুইং ও উদ্বিগ্নতা বেড়ে যায়। করণীয়: দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন।
ভিটামিন বি এবং ম্যাগনেসিয়ামযুক্ত খাবার গ্রহণ করুন, যেমন কলা, বাদাম, সবুজ শাক। হালকা হাঁটাচলা করুন, শুয়ে বসে কাটাবেন না পুরো সময়টা। ৮. এক প্যাড দীর্ঘ সময় ধরে ব্যবহার করা। অনেক নারী দিনের শুরুতে একটি প্যাড পরে দিনের অনেকটা সময় সেটা না বদলিয়ে কাটিয়ে দেন। এটি জননাঙ্গে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটিয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। প্যাড, ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপ যেটাই ব্যবহার করুন না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে। প্যাড প্রতি ৩-৪ ঘন্টা পর পর পরিবর্তন করুন। ট্যাম্পুন প্রতি ৪ থেকে ৬ ঘন্টা পর বদলান। মেনস্ট্রুয়াল কাপ সর্বোচ্চ ১২ ঘন্টা ব্যবহারের পর পরিষ্কার করে পুনরায় ব্যবহার করুন। সুতি কাপড় একবার ভিজে গেলে তা ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে বা নতুন কাপড় ব্যবহার করতে হবে। এই অভ্যাসগুলো না মানলে দীর্ঘমেয়াদী সংক্রমণ জরায়ুর স্থায়ী ক্ষতি করতে পারে, ফলে গর্ভধারণে সমস্যা হতে পারে। ৯. মাসিকের ব্যথা সহ্য করে যাওয়া। তলপেটে টান বা ব্যথা মাসিকের একটি সাধারণ অংশ হলেও কারো কারো ক্ষেত্রে তা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। দীর্ঘ সময় ব্যথা সহ্য করলে শরীরে বাড়তি স্ট্রেস তৈরি হয় ও রক্ত জমাট বাঁধতে পারে, যা জরায়ুর প্রাকৃতিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। কি করবেন? হালকা গরম পানির ব্যাগ নিয়ে তলপেটে সেক দিন, পর্যাপ্ত বিশ্রাম নিন ও হালকা ব্যায়াম করুন। ব্যথা যদি নিয়মিত হয়ে থাকে, গাইনি বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ গ্রহণ করুন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।